হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কোষে দেখি 21-এর যে এমসিকিউ এর অঙ্কগুলো আছে সেইগুলো আজকে সলভ করব। 11 দাগ, যথাসময় 11, তাই তো না, 12 দাগ এবং 13 দাগের অঙ্কগুলোকে আজকে সলভ করব। আর আগের ক্লাস পর্যন্ত আমরা কিন্তু লগের যে সমস্ত বড় অঙ্কগুলো ছিল কিন্তু কমপ্লিট করে ফেলেছি। যারা এখনই ক্লাসগুলো করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকের এমসিকিউগুলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে 12 দাগের যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো স্টার্ট করা যাক। কীভাবে সলভ করবে দেখো, এই অঙ্কটাকে সলভ করার জন্য কিভাবে করবে, এটা খুব সোজা অঙ্ক। এই পোর্শনটা ভালো করে তাকাও। আমি যদি এটা একবার লিখছি ভালো করে, লগ রুট এক্স 0.25 সমান 4, ঠিক আছে। আমি যদি এই লগটাকে হাটিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এটা এর জায়গায় চলে যাবে, 4টা চলে আসবে এর জায়গায়, তাই তো। তো তাহলে আমরা লিখতে পারি কি, রুট এক্স এর মাথায় কত লিখবো? 4 লিখবো, সমান লিখবো কি 0.25, তাই তো হলো। আচ্ছা, রুট এক্সকে যদি ভাঙি কি হবে? রুট এক্সকে ভাঙলে এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, ইন্টু 4 যেমন আছে রইলো, সমান 0.25 হলো। তাহলে দেখো এই 2 কার 2 4 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার সমান তাহলে কত পেলাম? 0.25 পেলাম। তাহলে এক্স সমান তাহলে কি লিখতে পারি? রুট অফ 0.25। তো এটাকে যদি এটা যদি বর্গমূল করা হয় তাহলে কত পাবো? 0.5 পাবো, ঠিক আছে। বর্গমূল নিশ্চয়ই বলে দিতে হবে না, তোমরা ক্লাস 9-এ পড়ো। আর যদিও না মনে রাখো, এই যখন দশমিক সংখ্যার বর্গমূল করার সব থেকে শর্টকাট নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো এই যে বর্গমূলটা আছে, আর কত আছে? 0.25, ঠিক আছে। তোমরা দশমিক বাদ দিয়ে নর্মাল সংখ্যার বর্গমূল করবে, তাহলে শুধুমাত্র কি দশমিক বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 25 হয়ে যাচ্ছে সংখ্যাটা। তাহলে 25-এর যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কত লিখতে পারি? 5 × 5। উত্তর যখন বসাবে তাহলে 5 উত্তর হচ্ছে, আর দশমিকের বেলায় যখন উত্তরটা বার হবে তাহলে এমনি নর্মাল সংখ্যার বর্গমূলটা 5 হচ্ছে, আর কটার পর দশমিক আছে? 1টা 2টোর পর, তাহলে উত্তরে 1টার পর দশমিক বসাবে, মানে যটার পর দশমিক থাকবে, ঠিক আছে, উত্তরে কিন্তু তার এক, মানে যদি ডবল থাকে তার এক ঘর অর্ধেক করে বসাবে। যদি 4টে থাকে, এরকমই থাকে দেখবে। যদি ধরো 4টের পর থাকতো তাহলে 2টোর পর দশমিক বসাতুম, যদি 6টার পর থাকতো তাহলে 3টের পর দশমিক বসাতুম। এইভাবে করো, 2টোর পর আছে বলে 1টার পর উত্তরে লিখবো, ঠিক আছে। তো খুব শর্টকাট নিয়ম, এইভাবে কিন্তু একটু মনে রাখতে পারো এটা। তাহলে 1-এর দাগের অঙ্কটা হয়ে গেল। দেখে নাও কোন অপশনটার সঙ্গে যাচ্ছে। অপশন এ এর অ্যান্সারটা হচ্ছে তোমাদের অ্যান্সার। বোঝা গেল? এই গেল তোমাদের 1-এর দাগের অঙ্কটা। চলো এবার 2-এর দাগের অঙ্ক, মানে 2-এর অঙ্কটা আসে যাক। তো এই অঙ্কটাকে কিভাবে সলভ করবে দেখো। ফার্স্ট কাজ আগেরটার মতনই, 2কে এখানে পাঠিয়ে দাও, একে এখানে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? লগ উড়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি, 10 স্কোয়ার সমান হচ্ছে, 2টা এখানে চলে এলো, তাহলে এটা এদিকে চলে যাবে, 7x - 5। তাহলে 10 স্কোয়ার কত হয়? 100, সমান হচ্ছে 7x - 5। তাহলে 7x সমান তাহলে আমরা কত লিখতে পারি? 100 + 5, তাহলে 7x সমান হচ্ছে 105। তাহলে x সমান 105/7, 7 দিয়ে কাটাকুটি, 7 × 1 = 7, 5 × 7 = 35। তাহলে x এর মান কত? 15। এটাই আনসার। অপশন কত আছে? 15 সি, অপশন সি এটাই আনসার। দেখে নাও, এটাও খুব সোজা অঙ্ক, এক ফোঁটাও জটিলতা নেই কিন্তু অঙ্কটার মধ্যে। ক্লিয়ার? বুঝে যাচ্ছে? দেখে নাও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, ভালো করে বুঝবে। আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা ইউজ করব? ধরো এরকম আছে তোমার লগ এম, নিচে ধরো এন আছে, তাহলে আমরা এটা লিখতে পারি কি, লগ m/log n, ঠিক আছে। এইরকম ভাবে লিখবো, ঠিক আছে। বেসটা এন আছে, সামনে আছে এম, তাহলে আমরা লিখবো একবার লগ এম, আবার বাই দিয়ে লিখবো লগ এন। বোঝা গেল? বেসটা সামনে চলে আসবে। এইরকম একটা ফর্মুলা আছে তোমাদের বইতে দেখবে, সেই ফর্মুলাটা সাহায্য নিয়ে করছি অঙ্কটাকে। তাহলে লগ অফ 27, বেসটা হচ্ছে 8। তাহলে আমরা এটা এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি? লগ 27/log 8 হলো। আবার দেখো তাহলে কি করছি, লগ 27কে ভাঙলে কি হবে? 3-এর কিউব, তাই তো। আর 8কে ভাঙলে 2-এর কিউব। তাহলে পাওয়ার সামনে চলে আসে আমরা জানি, তাহলে 3 log 3, আর নিচে কত হয়ে যাচ্ছে? 3 log 2। এই 3 কেটে যাচ্ছে, তাহলে ভালো করে দেখো আমার দাঁড়ালো কি হিসাব মতন, log 3/log 2। যদি এটাকে আবার পুনরায়, মানে ধরো এইরকম লেখা আছে,
এইখান থেকে আমি এখানে ফিরে আসি, তাহলে কি হয়ে যাবে, এই নিচেরটা বেসে চলে আসবে, সামনেরটা সামনে থেকে যাবে। তাহলে এইটাকেও আমি যদি ওইরকম আকারে নিয়ে আসতে চাই, মানে এইরকম আকারে যদি নিয়ে আসতে চাই, তাহলে কি লিখতে পারি, লগ থ্রিটা যেমন সামনে যে থাকবে আর বেসটা হচ্ছে এই নিচেরটা বেসে চলে যাবে। তাহলে লগ থ্রি উইথ বেস টু এর মানটা দেখো দেওয়া আছে কত, এ। এটা সমান আমরা এই লিখতে পারি, এটা দেওয়াই আছে, এটাই তোমার আনসার। ক্লিয়ার, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাকে এই 3-এর অঙ্কটাকে সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে। চলো নেক্সট অঙ্ক, 4-এর অঙ্কে যাওয়া যাক। 4-এর অঙ্কে যাওয়া যাক। 4-এর অঙ্কটা দেখো, টুকছি। লগ আচ্ছা, √2 বেসে আছে, সামনে এক্স আছে, সমান যদি এ হয়, তাহলে আমাকে দেখাতে হবে যে কি লগ √2 এক্স সমান কত। তো এইটাকে কি করে করব দেখো, এইমাত্র যে ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলাটার সাহায্য নিয়ে করছি। এটা ভালো করে দেখো, এর মান বার করতে বলেছে তো আমাকে, আমি এটা লিখে ফেলছি। লগ এক্স নিচে 2√2 এটা আছে। তো এটা আমরা এইমাত্র যে ফর্মুলাটা লিখলাম সেই অনুযায়ী যদি লিখি, লগ এক্স বাই লগ 2√2 লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো উপরে যেমন লগ এক্স আছে, লগ এক্স লিখে দিলাম। লগ 2 √2কে যদি ভাঙি তাহলে কত হয়ে যাবে, ভালো করে বুঝবে। √2কে যদি ভাঙি কত হবে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, একটা কাজ করতে পারি আমরা এখানে। এখানে একটা কাজ করো, ভালো করে বুঝবে এখানটা। এই 2√2টাকে ভালো করে দেখো, এই 2√2 হলো কিভাবে, মানে এই √2 আমরা কখন লিখি, ধরো যখন এরকম থাকে 2 গুণ 2 গুণ 2, তাই তো, দুটোর মধ্যে একটা বেরিয়ে আসে, একটা রুটের মধ্যে থেকে যায়। তাহলে আমরা এটাকে তো লিখতে পারি যে √2 মাথায় হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমি এইটাকে মানে 2√2টাকে আমি এরকম লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, √2 মাথায় হচ্ছে পাওয়ারটা 3 দিতে পারি। বোঝা গেল? তাহলে দেখো উপরে লগ এক্স যেমন আছে রইলো, নিচে হয়ে গেল এই 3টা পাওয়ারটা আবার সামনে চলে আসে, আমরা জানি 3 লগ √2। ঠিক আছে, এবার তাকিয়ে দেখো এই অংশটুকু মানে এটা যদি একটু আলাদা করে লিখি, মানে এই অংশটাকে 1/3কে আলাদা করে লিখলাম, 1/3কে আলাদা করে লিখলাম, আর এখানটা লিখলাম কি যে লগ এক্স বাই লগ √2। তাহলে ভালো করে বুঝবে, 1/3 গুণ এটা, মানে আমরা যদি এটাকে সেই এই আকারে ফিরে আসতে চাই, মানে ধরো এরকম লেখা আছে লগ এম বাই লগ এন, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কি, লগ এম সামনে চলে আসবে আর এনটা পাওয়ারে চলে যাবে, এই বেসে চলে আসবে, এটা থেকে এটাই যেতে পারি আবার। তো সেই রকমই এইটাকে আমরা এই আকারে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, লগ এক্স সামনে থাকবে আর এই নিচেরটা কিসে চলে আসবে, বেসে চলে আসবে, √2 হলো। আবার দেখো ভালো করে তাকিয়ে, এইখানে এর মানটা কত দেওয়া আছে, এ। লগ এক্স উইথ বেস √2 এর মান হচ্ছে এ, তাহলে বসিয়ে দেবো মানটা, 1/3 গুণ এ, তার মানে হচ্ছে a/3 তোমার আনসার। দেখ বোঝা গেল কিন্তু, ইম্পর্টেন্ট এই ফর্মুলাটার সাহায্য নিয়ে কিন্তু আমরা করলাম অঙ্কটা। বোঝা যাচ্ছে? আশা করছি ক্লিয়ার, বোঝা যাচ্ছে। দেখে নাও ভালো করে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারো। এবার আসবো আমরা 5-এর অঙ্কটায়। এবার আসবো আমরা 5-এর অঙ্ক। 5-এর অঙ্ক, 5-এর অঙ্ক কি বলছে দেখো, লগ বেসটা হচ্ছে এক্স, সামনে আছে 1/3 সমান -1/3 হলে এক্স এর মান কত হবে বের করতে হবে, তাই তো। এই হচ্ছে তোমাদের অঙ্ক, দেখতে পাচ্ছ ক্লিয়ার। তো এটাকে সলভ করব কিভাবে দেখো, আমি যদি এই লগটাকে হাঁটাতে চাই তাহলে কি করতে হবে, এই 1/3টা এসে বসবে এর জায়গায়, এই 1/3টা যাবে এর জায়গায়, তাই তো। তাহলে ওটাই যদি করি তাহলে
লগটা হাটিয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকছে এখানে কি এক্স এর মাথায় চলে আসছে -1/3 সমান এটা এদিকে চলে গেলে 1/3, তাই তো। এবার দেখো x⁻−1/3, আচ্ছা এই 3টাকে যদি উপরে তুলতে চাই তাহলে কি হবে, ভালো করে দেখো 1/x যদি থাকে, এক্সটাকে উপরে তুলতে গেলে কি হবে, এক্স এর মাথায় -1 হয়ে যাবে, মানে এক্স এর পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেই একইভাবে এটাকেও যদি করতে চাই তাহলে 3 এর মাথায় কি হয়ে যাবে, -1 হয়ে যাবে একটা উপরে তুললে। তাহলে দেখো এইখানে দুদিকে দুটো মাইনাসকে আমি কেটে দিচ্ছি, এদিকের মাইনাস আর এদিকের মাইনাস কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমার দাঁড়ালো কি x⁻1/3 সমান হচ্ছে 3। এবার এক্স এর মান বার করতে হবে, তাহলে এই 3টাকে হাটিয়ে যদি দিতে চাই তাহলে কি করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই একদিকে গুণ করলে তো শুধু হবে না, তাহলে এদিকেও গুণ করব এদিকেও গুণ করব, তাহলে x⁻3/3 হয়ে গেল এদিকটায়, সমান এখানে 3 এর মাথায় 3 লিখে দিলাম। তাহলে উভয় পক্ষের পাওয়ারকে 3 দিয়ে গুণ করে পাই, বা উভয় পক্ষে এটা লিখে দেবে যে উভয় পক্ষে ঘাতকে 3 দ্বারা গুণ করিয়া পাই, ঠিক আছে, এটা লিখে দিলাম। তাহলে এই 3 কেটে যাচ্ছে, তাহলে x⁻1 হয়ে যাচ্ছে সমান 3 মানে 27, এটাই আনসার। বুঝা গেল? তাহলে 5 অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে হবে, দেখে নাও ভালো করে, বোঝা যাচ্ছে? তো এই গেল আমার 12 দাগের সমস্ত অঙ্কগুলো। এবার আসবো 13 দাগের অঙ্কে। চলো 13 দাগের অঙ্কে আসা যাক। এবার আসবো 13 দাগের অঙ্কে। চলো 13 দাগের অঙ্ক কি বলছে। 13 দাগের যে প্রথম অঙ্কটা দেওয়া আছে সেই প্রথম অঙ্কটা দেখো দিচ্ছি আমি স্ক্রিনেতে। 13 দাগের প্রথমের যে অঙ্কটা আছে কি আছে, log 4, এই বেসটা 4 দিয়েছে তাই তো, তারপরে লগ আবার বেসটা 4 দিয়ে আছে, আবার দেখো লগ বেসটা 4 দিয়ে আছে, আর সামনে আছে 256 বোধ তাই তো। তো এর মান কত হবে হিসাব করতে বলছে। এটা খুব সোজা অঙ্ক, একদম নিজেরাই করতে পারবে এই অঙ্কটা। দেখো কিভাবে করবে এই অঙ্কটা। যেমন আছে লগ বেসটা 4 লিখলাম, এদিকেও লগ বেসটা 4 যেমন আছে লিখলাম, এইভাবেও লগ বেসটা 4 যেমন। 256কে পাশে ভেঙে নাও, 256কে কত দিয়ে ভাঙবে, 4 দিয়ে ভাঙো। দেখো 4 4 5 20, 4 6 24, 4 4 16 64 হলো, 4 16 64, 4 4 16, মানে কটা 4 পেলাম, 4টে 4 পেলাম। তাহলে 256 জায়গায় আমরা লিখতে পারি কি 4⁴ লিখতে পারি, সমান তাহলে লগ 4 বেসটা 4 দিয়ে আছে, এখানেও লগ বেসটা 4 দিয়ে আছে, এই পাওয়ারটা সামনে চলে এলে কি হয়ে যাবে 4 লগ 4 বেস 4, ঠিক আছে। এবার দেখো একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, ধরো লগ এখানেও এ, এখানেও সামনেও এ, বেসটাও এ, তাহলে সেটা কার সঙ্গে সমান হয়, 1 এর সঙ্গে সমান হয়। তাহলে দেখো এই দুটোর দেখো সেম কন্ডিশন, তাহলে আমাদের ওদের জায়গায় কত লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে লগ বেসটা 4 1 × 1, তাই তো, এই দুটোর মানই 1, তাহলে হিসাব মতন দাঁড়াচ্ছে লগ বেসটা 4 সামনে 1। তাহলে যদি লগ বেস যাই থাকুক না কেন সামনে যদি 1 হয়ে যায় তাহলে সেটা 0-র সঙ্গে সমান হয়, এটা আমরা শিখেছি। তাহলে আমরা এটা সমান 0 লিখতে পারি, এটাই আনসার। বোঝা গেল? ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমাদেরকে 13 দাগের 1-এর যে অঙ্কটা আছে ওটাকে সলভ করতে হবে। ক্লিয়ার? চলো এবার আসবো 2-এর অঙ্কে। 13 দাগের 2-এর অঙ্কতে 2-এর অঙ্কটা কি বলছে, 2-এর অঙ্কটা দেখো, log a⁴n/b⁴n plus log b⁴n/c⁴n plus log c⁴n/a⁴n এর মান কত হবে বার করতে হবে। দেখো এটাকে করবে কিভাবে, দেখো এই অঙ্কটাও খুব সোজা। তোমরা এই ফর্মুলাটা শিখেছো নিশ্চয়ই, লগ ধরো বেসটা এ আছে বা সেম বেস আছে, লগ এম প্লাস লগ এন, তাহলে আমরা কি লিখতে পারি, লগ এম ইন্টু এন, এটা লিখতে পারি গুণ আকারে। তো এইটা দেখো সেম, দেখো নিচে কিছু নেই মানে বেসগুলো সব সমান আছে, ঠিক আছে। তাহলে বেস সমান থাকলে আমরা পাশেরগুলোকে কি করে দিই, গুণ করে দিই। তাহলে আমরা লিখতে পারি কি, লগ অফ
a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n ইন্টু c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। বোঝা গেল? এই ফর্মুলা ইউজ করলাম। তো এবার কি করব, এবার দেখো এই b টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n কেটে যাচ্ছে, c টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার n কেটে যাচ্ছে, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n কেটে যাচ্ছে। তাহলে কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে আমার? 1 হয়ে যাচ্ছে। তাহলে log 1, আর আমরা জানি কি log 1 এর মান এইমাত্র বললাম 0 হয়। ব্যাস হয়ে গেল। দেখো কত সোজা। ঠিক আছে, তো এই গেল আমার 13 দাগের 2 এর অঙ্কটা, তাই তো। এবার আসবো 13 দাগের 3 এর অঙ্কটা, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে এই অঙ্কটা, কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝবে। 3 এর অঙ্ক, 3 এর অঙ্কটায় আসি। 13 3 এর অঙ্কটা, 13 3 এর অঙ্কটা কি বলছে, 1 2 3 দেখায় যে a টু দি পাওয়ার, দেখাতে কি বলেছে যে a টু দি পাওয়ার লগ, সামনে হচ্ছে x, বেসটা a সমান x। বুঝবে ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে বুঝবে অঙ্কটাকে। দেখছো এর পাওয়ারটা কত বড়, এই যে এটা হচ্ছে এর পাওয়ার, মানে এর মাথার উপরে আছে। তাহলে এটাকে আমি একটা কিছু একটা ধরে নেবো, কি ধরে নেবো, যা কিছু ধরে নিতে পারো। লগ এক্স বেসটা এ সমান আমি ধরে নিচ্ছি পি। যদি পি ধরে নিই, তাহলে এবার যদি লগটাকে যদি হাটিয়ে দিতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার পি সমান এক্স। এটাই তো পারি, এটার জায়গায় আসবে, এটার জায়গায় যাবে। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে এ টু দি পাওয়ার পি সমান কত পেলাম, এক্স। আচ্ছা, এবার দেখো এই অংশটা আবার লিখছি দেখে দেখে, এ টু দি পাওয়ার লগ এক্স বেসটা এ সমান হচ্ছে এক্স। তাহলে এ টু দি পাওয়ার এর মানটা কত, এই মাত্র ধরেছি, দেখো এখানে লিখে দাও ধরি বলে, ঠিক আছে। এটা সমান হচ্ছে পি সমান এক্স, এটা যদি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও, দেখো এদিকটাও সমান এদিকটাও সমান, তাহলে পাশে প্রমাণিত বলে লিখে দেবে। ঠিক আছে, তো এই গেল 13 দাগের 3 এর অঙ্ক। আর আছে মাত্র একটা অঙ্ক, এই একটা অঙ্ক তোমাদের বাড়ির হোমওয়ার্ক নিজেরা করে নিয়ে আসবে। যদি না হয় নেক্সট ক্লাসে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে, ঠিক আছে, আমরা কিন্তু সলিউশন দিয়ে দেবো। তো ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।